5 টনের লোহার নোঙর পানিতে ডুবে যায়, কিন্তু 2 লাখ টনের জাহাজ ভেসে থাকে কিভাবে? রহস্যটা আর্কিমিডিসের সূত্রে। কোনো জিনিস পানিতে ডুবলে সে তার সমান ওজনের পানি সরিয়ে দেয়। নোঙর নিরেট লোহা, 5 টন নোঙর মাত্র 500 লিটার পানি সরায়। ওজন বেশি তাই ডুবে যায়। জাহাজের ভেতর ফাঁপা, বাতাস ভরা। 2 লাখ টনের জাহাজ 2 লাখ টনের বেশি পানি সরিয়ে দেয়। লোহার ঘনত্ব পানির 7 গুণ, তাই ডুবে। জাহাজের গড় ঘনত্ব পানির চেয়ে কম, তাই ভাসে। একই ওজনের লোহার বল ডুবে যায়, লোহার বাটি ভাসে। আকৃতিই আসল। মাল তুললে জাহাজ একটু ডোবে, তখন আরও বেশি পানি সরায়। নতুন ব্যালেন্স তৈরি হয়। জাহাজের গায়ে দাগ কাটা থাকে, একে প্লিমসোল লাইন বলে। এর বেশি ডুবলে বিপদ। আইসবার্গের 90% পানির নিচে, তবুও ভাসে, কারণ বরফের ঘনত্ব পানির চেয়ে কম। 1 লাখ টনের এয়ারক্রাফট ক্যারিয়ার ভাসে, কিন্তু 5 টনের নোঙর মুহূর্তে তলিয়ে যায়। সাবমেরিন ট্যাঙ্কে পানি ভরে ডুবে যায়, বাতাস ভরে ভেসে ওঠে, ঘনত্ব কমায় বাড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কংক্রিটের জাহাজও বানানো হয়েছিল। সিমেন্ট পানির চেয়ে ভারী, তবুও ডিজাইনের জন্য ভেসেছে। জাহাজে ফুটো হলে পানি ঢোকে, বাতাস বের হয়ে যায়। ঘনত্ব বেড়ে গেলে জাহাজ ডুবে যায়। লাইফ জ্যাকেটের ফোম পানির চেয়ে 20 গুণ হালকা, মানুষের গড় ঘনত্ব কমিয়ে ভাসিয়ে রাখে। ডেড সিতে লবণের জন্য পানির ঘনত্ব বেশি, তাই মানুষ সহজে ভাসে। 5 টনের নোঙরের আয়তন আধা ঘনমিটার, 5 টনের জাহাজের আয়তন 5000 ঘনমিটার। পার্থক্য এখানেই। মহান আল্লাহর দেওয়া পানির এই ধর্ম দিয়েই চলে সারা দুনিয়ার জাহাজ। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে সুবহানাল্লাহ লিখুন, শেয়ার করে সবাইকে জানান, আর বিজ্ঞানের রহস্য জানতে পেজটি ফলো করুন।